অহংকার করে হেঁটো না। মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের। তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে, এই চাদর ধরে যদি কেউ টান দেয়, ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি। ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই নাই। কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে, অত্যাচারে, জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এইভাবে কে কান্না করালো? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ, চাচা, যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই, সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে। আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না। ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায়, তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে, দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহান। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়, আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহান। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষের পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও একবার দুইবার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোটা দিতে থাকবে এই দুনিয়া। আপনি যতই ভালো করে থাকেন, চলেন, বলেন না কেন, আপনি সমালোচনা থেকে বাঁচতে পারবেন। কিছু সত্য আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়, বাস্তব। আপনি যতই ভালো করে চলেন, করেন, থাকেন, বলেন না কেন, সমালোচনা, বদনাম থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। আপনি এর কাছে ভালো হলে 2 জনের কাছে আপনি খারাপ নিশ্চিত হবেন। সবার সাথে কখনো ভালো থাকা যায় না, পৃথিবীর সবাইকে খুশি করা যায় না, কিন্তু আমরা বোকার মতো সেই মানুষকে বারবার খুশি করার জন্য চেষ্টা করতেই থাকি, করতেই থাকি, অক্লান্ত পরিশ্রম করতে থাকি। শ্রদ্ধার সাথে বলি, মানুষকে নয়, ওই মানুষের রবকে খুশি করার চেষ্টা করা দরকার। কারণ এই মানুষ কখনো আপনাকে, আমাকে থ্যাংক ইউ না দিলেও ওই রবের রহমত আমাদেরকে ভরপুর করে দিবে। সুবহান। তাহলে সমালোচনা, বদনাম আপনি যদি মনে স্থান দেন, আপনার মন বারবার আঘাত প্রাপ্ত হবে, কষ্ট পাবে। তাহলে যেই জিনিস আমাকে বারবার আঘাত দিবে, সেটা আমার রাখার দরকার নাই। সেজন্য সবাইকে শুধু ক্ষমা করতেই থাকবেন। মনে রাখবেন, যে ক্ষমা যত বেশি করতে থাকে, তে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারে। সুবহান।